বিএনপির সমর্থনের চমৎকার ফলাফল। সরকার সঠিক ইঙ্গিত দিচ্ছে, সঠিক কথা বলছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। ওবায়দুল কাদেরের একটা বক্তব্য। বিএনপি প্রকাশ্যে কোটা আন্দোলনে ঢুকে পড়েছে ওবায়দুল কাদের। হ্যাঁ, এটা সঠিক কথা। কারণ প্রকাশ্যে তারেক রহমান বলেছে যে আমরা এই কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করি। প্রকাশ্যে ভিডিও বার্তায় তারেক রহমান বলেছে বিএনপি ক্ষমতা আসলে কোটা বাতিল করা হবে। প্রকাশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, আমরা শিক্ষার্থীদের সাথে আছি। ছাত্রদল তারা শিক্ষার্থীদের এই গণ আন্দোলনকে সংহতি জানিয়েছে। অতএব এই যে বিষয়গুলো আমি বললাম, এগুলো একত্র করলে এটা বলা যায় যে ওবায়দুল কাদেরের বক্তব্য সঠিক, সরকার সঠিক বলেছে যে বিএনপি প্রকাশ্যে কোটা আন্দোলনে ঢুকে পড়েছে। এখন বিএনপি বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এবং সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল। তো সেই দল যদি একটা আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন করে এবং তারা যদি একটা অনানুষ্ঠানিক ম্যানিফেস্টো হিসাবে গ্রহণ করে যে তারা ক্ষমতা আসলে কোটা বাতিল করবে, তাদের ছাত্র সংগঠন যদি কোটা বিরোধী আন্দোলনে প্রকাশ্যে সংহতি জানায়, তো সবচাইতে বড় দল, জনপ্রিয় দল, তাদের সমর্থক, ভক্ত, তাদের অনুসারী, তারা যে এই কোটা আন্দোলনে ঢুকে পড়বে এটা তো একেবারেই স্বাভাবিক। এই যে ছাত্রলীগ কোটা আন্দোলনের বিরুদ্ধে, ছাত্রলীগের এখন আদর্শ কি? যে সাবজুডিস ম্যাটারে আন্দোলন করা যাবে না, এটি তো ছাত্রলীগের এখন ফিলোসফি। এর মানে এই যে লক্ষ লক্ষ শিক্ষার্থী রাজপথে নেমে বাংলাদেশ সাময়িক সময়ের জন্য একদিন পর পর অচল করে দিচ্ছে, বাংলা ব্লকেড, এরা কারা? এরা নিঃসন্দেহে ছাত্রলীগ নয়। হ্যাঁ, ছাত্রলীগের অনেকে কোটা বিরোধী আন্দোলনে সমর্থন করে, তারা কোটা চায় না, কিন্তু যারা আন্দোলন করছে তারা ছাত্রলীগ নয়, ইটস ট্রু। তাহলে তারা কারা? তারা কি সবাই একেবারে নন পলিটিক্যাল? এটা হতে পারে না। একটা বড় অংশ আপনি পাবেন যে কোনো না কোনোভাবে সে হয় বিএনপি সমর্থন করে, না হলে জামাত শিবির সমর্থন করে। আওয়ামী লীগ সমর্থন করে এরকম অনেকে আছে, কিন্তু ছাত্রলীগের কর্মী এরকম কেউ কোটা আন্দোলনে নেই। কারণ ছাত্রলীগ এই আন্দোলনের বিরুদ্ধে, তারা সাবজুডিস ম্যাটার আন্দোলনের সমর্থন করে না, যদিও তারা সেই তথাকথিত গাঁজাখোর মঞ্চ, যেটাকে গণজাগরণ মঞ্চ বলে, সেই গণজাগরণ মঞ্চ, সেই সাবজুডিস ম্যাটারের বিরুদ্ধে কিন্তু ছাত্রলীগ, নাজমুল ছাত্রলীগের সাবেক সেক্রেটারি, আমি নিজে প্রকাশ্যে সরাসরি দেখেছি, আমি নিজে অসংখ্যবার গণজাগরণ মঞ্চে গিয়েছি, দেখেছি, রিপোর্ট করেছি, অবজার্ভ করেছি যে ছাত্রলীগ কীভাবে ওটা নিয়ন্ত্রণ করত, কিভাবে ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় হতো। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন হল থেকে দল বেঁধে গণজাগরণ মঞ্চে যেতাম, অথচ দ্যাট ওয়াজ অ্যাগেনস্ট সাবজুডিস ম্যাটার, অ্যাগেনস্ট ট্রাইব্যুনালস ভার্ডিক্ট। বুঝতে পেরেছেন পাটপাড়িটা কোন জায়গায়? অতএব বিএনপি প্রকাশ্যে ঢুকে পড়েছে কোটা বিরোধী আন্দোলনে, এই কথাটা ওবায়দুল কাদের সঠিক বলেছেন। এখন আমরা ওবায়দুল কাদেরকে এবং সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। আপনারা তো বিষয়টা আজ করতে পেরেছেন, আর একটু আগ বাড়িয়ে বলেন। শুধু বিএনপি ঢুকেছে একথা কেন বলেন? যে অর্থে বিএনপি ঢুকেছে ওই অর্থে জামাত শিবিরও ঢুকেছে। কারণ যেভাবে বিএনপি সমর্থন জানিয়েছে সেভাবে জামাত শিবিরও সমর্থন জানিয়েছে। এবং এই যে লক্ষ লক্ষ শিক্ষার্থী, তাদের মধ্যে অবশ্যই জামাত শিবির আছে, কোনো সন্দেহ নেই। এগুলো ঢাকার চেষ্টা করে কোনো লাভ নেই, বরং কারা নাই তাদেরকে চিহ্নিত করতে হবে। কারা এই আন্দোলন করছে না, কেন করছে না, তাদের স্বার্থটা কি, আমরা তাদেরকে সামাজিকভাবে সমালোচনা করতে চাই। এখন যেহেতু বিএনপি আছে, জামাতও আছে, সরকার এটা বলছে প্রকাশ্যেই নাকি আছে, তাহলে প্রকাশ্যে 28 অক্টোবরের সমাবেশ যেরকম ডিসপার্স করেছিলেন, লন্ডভন্ড করেছিলেন, ক্র্যাকডাউন করেছিলেন, তাহলে শিক্ষার্থীদের উপর একটু সেরকম করেন না, দেখি আপনাদের হ্যাডাম কতদূর। পারবেন না। এর মানে বিএনপি ঢুকেছে এ কথা বললে তো কাজ হবে না। এ কথা বলে পারলে আপনারা একটু অ্যাকশন নেন না, বিএনপির বিরুদ্ধে যেভাবে অ্যাকশন নেন, তাহলে বুঝবেন কত দানে কত চাল। না, মোটেও পারবে না। শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ করার কোনো সাহস সরকারের নেই। বরং আমি তো আগেই বলেছি যে দাবি তারা মানবে, এ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, এটা আমি জানতে পেরেছি। তবে এখন দর কষাকষির প্রক্রিয়ার অংশ হিসাবে একটু কঠোর কথাবার্তা, নানান কথাবার্তা চলছে যে আসলে কোটা কি 5% রাখবে না 40% পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে ছাড় নেওয়া যায় কিনা, এখন চলছে সেই প্রক্রিয়া। এখন ওবায়দুল কাদের যে প্রতিক্রিয়া, যে বিএনপি ঢুকে পড়েছে, এটা হচ্ছে বিএনপি সমর্থনের একটা ফলাফল, সুফল। রাইট, সঠিক কথা বলছে। কোটা আন্দোলনের রাজনীতি ঢুকে গেছে। আচ্ছা, এই কথাটা তো আমি সঠিক হিসেবে বললাম, কিন্তু ওবায়দুল কাদের সাহেব একটু সঠিক হিসেবে প্রমাণ করুক না। বিএনপি ঢুকে পড়েছে, বিএনপির কাকে দেখেছে, কোন কোন নেতাকে এই কোটা বিরোধী আন্দোলনে দেখেছে,
একটু প্রমাণ সহ পারলে বলুক, তার বলতে পারবে না, কিন্তু সমর্থন দিয়েছে, এটা তো প্রমাণ আছেই। যাই হোক দর্শক, বিএনপি জামাতের যে সমর্থন কোটা বিরোধী আন্দোলনে, সেটাই যে কাজ হচ্ছে তার প্রমাণ হচ্ছে ওবায়দুল কাদেরের এই বক্তব্য।